রব্বুল আলামিন এই সমস্ত ফাত্তানদের ফিতনা থেকে আমাদের ঈমান ও আমল হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি যে আপনাদের সম্মুখে বলেছিলাম আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামে আদবের গুরুত্ব ফজিলত সম্পর্কে। প্রথমে আলোচনার ভূমিকা ইতিটানি। আদব, মানব জীবনে আদব তথা শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদর্শ ও সুসমাজ গঠনে আদব তথা শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুসভ্য জাতি গঠনে সর্বোত্তম উপায় ও উপকরণ রয়েছে একমাত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমে ও হাদিসে নববীতে। আহার পানীয় গ্রহণে, অন্যের সঙ্গে কুশল বিনিময়, সালাম আদান প্রদানে, অনুমতি গ্রহণে, উঠা বসা, কথাবার্তা বলা, আনন্দ সুখ প্রকাশে একজন মুমিনের আদব কিরূপ হবে তার একমাত্র সুস্পষ্ট নিদর্শন ইসলামের মধ্যে রয়েছে। তাই মানব জীবনে আদব তথা শিষ্টাচার অতি জরুরি। এখন আসুন আমরা জানি আদব শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। আদব শব্দ এটা আরবি একটা শব্দ, আল আদাবু, যা আদাবুন থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো বিনয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, শালীনতা, মানবিকতা, নৈতিকতা ইত্যাদি। আবার আদব শব্দের অর্থ হলো নিয়ম, নীতি, পদ্ধতি ইত্যাদি। পরিভাষায় আদব কাকে বলে এ নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে কিলোকাল আছে, কৌল আছে, ইখতিলাফ আছে। যেমন প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আদাবু ইস্তিমালু মা ইউহমাদু কওলান ওয়া ফি'লান। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আদাবু ইস্তিমালু মা ইউহমাদু কওলান ওয়া ফি'লান। আদব হচ্ছে কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকেই আদব বলে। কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে কি বলে ভাই? আদব বলে। আবার কেউ কেউ বলেন আল আখযু বিমাকারিমাল আখলাকি, অর্থাৎ উত্তম চরিত্র লালন করাকে আদব বলে। কাকে আদব বলে? উত্তম চরিত্র লালন করাকে আদব বলে। আবার কোন কোন উলামায়ে কেরাম বলেন হুয়াল আদাবু ওয়াল আদাবু হুয়াল খিসালুল হামিদাতু, অর্থাৎ প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকেই আদব বলে। প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকে আদব বলে। আর আমাদের দেশের ভাষায় বিনয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা, সভ্যতা, মানবিকতা, নৈতিকতা ইত্যাদি এই গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাকে মুআদ্দব তথা শালীন, সভ্য ও সুশিক্ষিত বলে। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে এই গুণাবলী নাই, বিদ্যমান থাকে না, তাকে বেআদব, অশালীন, অভদ্র, অসভ্য বলে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন আদব শব্দের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে। বলে আদবের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, ইন্নাল হাদিয়া সালিহা والسمت صالحا والاقتصاد جزء من 25 جزءا من النبوة। আদবের গুরুত্ব সম্পর্কে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, নিশ্চয় উত্তম চরিত্র, ভালো ব্যবহার, পরিমেয় ব্যয় বা মধ্যম পন্থা অবলম্বন করা হলো নবুয়তের 25 ভাগের 1 ভাগ। নবুয়তের কয় ভাগের? 25 ভাগের কয় ভাগ? 1 ভাগ। আদব কেমন দামি একটা সম্পদ! আল্লাহ যারে আদবের মতো গুণ দান করছেন, আল্লাহ তারে বড় বানাইছেন। আর যার ভিতরে আদবের গুণ নাই, আপনি যত বড় হন না কেন, আল্লাহ আপনার দিন দিন নিচের দিকে ন্যস্ত করবেন। এজন্য কোন কোন দার্শনিকগণ বলেন, লা আদাবা ইল্লা বিআকলিন ওয়া লা আকলা ইল্লা বিআদাবিন, অর্থাৎ জ্ঞান বুদ্ধি ছাড়া আদব হয় না, আবার আদব ছাড়া জ্ঞান হয় না।
বান্দা তোমার ভিতরে আদব আসতে গেলে তোমার ভিতরে আগে জ্ঞান থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। তোমার মাথায় যদি সেন্স না থাকে, জ্ঞান না থাকে, তোমার ভিতরে যদি আকল না থাকে, তাহলে তোমার মধ্যে আদব আসবে না। আর আদব যদি তোমার ভিতরে ফিট করতে চাও, তাহলে তোমার জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া বান্দা তোমার ভিতরে আদব আসবে না। আদব কেমন দামি একটা সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে সর্বোত্তম আদব শিক্ষা দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমারে সর্বোচ্চ আদব শিক্ষা দিয়েছেন। আদবের এত দাম, যার ভিতরে আল্লাহ আদব দিয়েছেন তার ভিতরে আল্লাহর রহমত আছে, যার ভিতরে আদব নাই তার ভিতরে আল্লাহর রহমত নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি, আজ খুদা খাহিম তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজল রব। আদব কেমন দামি সম্পদ। প্রখ্যাত দার্শনিক রুয়াইম ইবনে আহমদ আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার কলিজার টুকরা সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইজআল আমালাকা মিলহান ওয়া আদাবাকা দাকিকান। ও আমার সন্তান, তুমি তোমার আমলকে লবণ ভাববা আর তোমার আদবকে ময়দা ভাববা। কারণ লবণ যদি খানার ভিতরে পরিমাণে বেশি হয়ে যায়, তাহলে ওই খাবার গ্রহণযোগ্য না। আবার খানার ভিতরে যদি লবণের পরিমাণ কম হয়, তখনও খানাটা গ্রহণযোগ্য হয় না, খানার উপযুক্ত থাকে না। ও সন্তান, তুমি আমলের চাইতে আদবটারে বেশি গুরুত্ব দিবা। কারণ তোমার আদবের ভিতরে যদি আমলের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কম হলেও গ্রহণযোগ্য হবে না। আদবের সাথে তোমার যদি আমলটা পরিমাণ মতো হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। তিনি এজন্যই তার সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইজআল আমালাকা মিলহান ওয়া আদাবাকা দাকিকান। ও আমার সন্তান, তুমি তোমার আমলকে লবণ ভাববা আর তোমার আদবকে ভাববা ময়দা। ময়দার ভিতরে লবণটারে যদি মিশ্রিত করো, তাহলে বেশি পরিমাণে হয়ে গেলে ময়দাটা খানার উপযুক্ত থাকে না, কম হয়ে গেলেও খানার উপযুক্ত থাকে না। পরিমাণ মতো হলে ময়দার সাথে মিশলে ময়দাটা খানার উপযুক্ত হয়। অসন্তান, তুমি তোমার আমলের ভিতরে আদবটারে গুরুত্ব দাও। আদব যদি তোমার ঠিক থাকে আর আমলের পরিমাণ যদি কম হয়, এটা গ্রহণযোগ্য। অতিরিক্ত হয়ে গেল গ্রহণযোগ্য না, কম হয়ে গেল গ্রহণযোগ্য না। জন্য তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইজআল আমালাকা মিলহান ওয়া আদাবাকা দাকিকান। আদব কেমন দামি সম্পদ। রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। ও সন্তানেরা, তোমরা আগে সুসভ্য হও, আদব শিক্ষা গ্রহণ করো। সুম্মা তাআল্লামু, এরপরে তোমরা জ্ঞান অর্জন করো। তাহলে দেখা যায় আগে আদব, এরপরে শিক্ষা। বান্দা, তুমি শিক্ষা অর্জন করার আগে তোমার ভিতরে আদব নামক গুণটারে ফিট করো। তোমার ভিতরে যদি আদব নামক গুণ না থাকে, বান্দা, তোমার ভিতরে শিক্ষা আসবে না। কারণ শিক্ষা বড় দামি একটা জিনিস। শিক্ষা হলো পুত পবিত্র একটা জিনিস। জ্ঞান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটা অপবিত্র জায়গায় যায় না। এটা গ্রহণ করার জন্য বান্দা তোমার কোয়ালিটি ফিল হতে হবে। তোমার ভিতরে আদব নামের গুণ তোমার ভিতরে অর্জন করতে হবে। আদব নামের গুণ যদি বান্দা তোমার ভিতরে না থাকে, তাহলে তোমার ভিতরে ইলম ডুববে না। কারণ ইলম বড় দামি সম্পদ। ইলম আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আমি আল্লাহ যাদের সিনার ভিতরে ইলম দান করছি তাদের মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। যদি তোমার ইলম দ্বারা তুমি বুলন্দ হতে চাও, তুমি মাকামটা সর্বোচ্চ পেতে চাও, তাহলে তোমার ভিতরে আদব শিক্ষা গ্রহণ করো, আগে আদব রেফিট করো। এজন্য রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু। ও নবীর উম্মতরা শুনো, আগে তোমরা সুসভ্য হও, আগে তোমরা আদব শিক্ষা গ্রহণ করো, এরপরে শিক্ষা অর্জন করো। আগে নিজের ভিতরে আদব ফিট করো, এরপরে তুমি শিক্ষা অর্জন করো। বান্দা তোমার ভিতরে যদি আদব না থাকে, আল্লাহর কসম তোমার ভিতরে ইলম ঢুকবে না। ইলম ঢুকানোর জন্য বান্দা তোমার বেশি প্রয়োজন আদব। এরে মাদ্রাসার তুলাবায়ে ইসলাম ছাত্র ভাইয়েরা ভালো করে শুনো, মাদ্রাসায় আল্লাহ যারে তারে আনেন না, আল্লাহ যারে কবুল করে না আরশে আজিমের ভিতরে যার নামটা লেখা হয়ে যায়, আল্লাহ তারে মাদ্রাসায় আনেন। আর না হয় বহু সন্তান তারা কেন ভিন্ন লাইনে দৌড়ায়, আল্লাহ তোমারে কেন এই জায়গায় আনছে? বলে আল্লাহর মায়া হয়েছে, ফজল করমের কারণে আল্লাহ তোমারে মাদ্রাসার ভিতরে ঢুকাইছেন। নবীর বাগানে আইসা খবরদার বিয়াদবি নামক গুণটা অর্জন করিও না। যদি বিয়াদবি নামক গুণটা অর্জন করো, তোমার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। আর জীবনটারে যদি ফুটন্ত গোলাপের মতো তুমি প্রস্ফুটিত করতে চাও, চতুর্দিকে তুমি ঘ্রাণে সুবর্ণিত করতে চাও, তাহলে বান্দা তোমার ভিতরে আদব নামক, নবীর বাগানে আইসা আদব নামক গুণটারে অর্জন করো। আদব নামক গুণটা যখন তোমার অর্জন হয়ে যাবে, আল্লাহ তোমার সিনার ভিতরে অটোমেটিক ইলম দান করবেন। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খালকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খালকা জাররা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। সাউন্ডে কোনো মজাই পাইতেছি না, একটু সাউন্ডে ঠিক করেন, আমি তো সাউন্ডে মজা পাইতেছি না। আদব এমন একটা দামি সম্পদ, এজন্য নবী বলেন আমার রব আমারে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমারে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। প্রখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? কথা বলেন, একটু আমার সাথে কথা বলবেন, তাহলে আমার কথা বলতে সহজ হবে। প্রখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকা হলেন তার মা বাবা। তার প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাকে তার মা বাবা। প্রাথমিক যে আদবটা আছে এটা শিক্ষা দিবেন তার মা বাবা। আমরা মনে করি সন্তানদের প্রতিষ্ঠানের ভিতরে ঢুকায়া দিলাম, সন্তান প্রতিষ্ঠান থেকে আদব শিখবে। না না না, ও মা বাবা, আপনাদের দায়িত্ব হলো, ও মা বাবারা, আপনাদের সন্তানের জন্য আপনাদের দায়িত্ব হলো প্রাথমিক যে আদব আছে ওই আদবটা আগে তাদেরকে শিক্ষা দেওয়া। আপনি যদি তাদেরকে প্রাথমিক আদব শিক্ষা দেন, এরপর আবু হুরায়রার মতো মাদ্রাসায় যদি তারে আপনি ভর্তি করায় দেন, আল্লাহর কসম করে বলি এই সন্তানের মতো আদব বলা সন্তান জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু তোমার ভিতরে আদব নাই, তোমার সন্তানের ভিতরে কেমনে আদব আসবে? এজন্য বাইতুল মুকাররমের বর্তমান খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন, যে সন্তানের মা বাবা গুলা বেয়াদব, ওই মা বেয়াদব, এই বেয়াদব মা বাবার সন্তানদের ভালো বানানো যায় না, আদবওয়ালা বানানো যায় না। কিন্তু ছেলেটা বেয়াদব, তার মা বাবা ভদ্র, তার মা বাবার ভিতরে আদব আছে, ওই গুণ তার মা বাবার ভিতরে থাকার কারণে ওই বেয়াদব সন্তানটারে মানুষ করা যায়। কিন্তু মা বাবা যদি বেয়াদব হয়, তাহলে ওই বেয়াদব মা বাবার সন্তানরে মানুষ করা যায় না। মানুষ বড় একটা দামি জিনিস,
আমরা মনে করি শুধু মানুষের মতো আকৃতি হলেই মনে হয় মানুষ, না রে বাবা না। মানুষ হিসেবে আমার আপনার ভিতরে যেই গুণগুলা থাকা দরকার, এই গুণগুলা আমার আপনার ভিতরে না থাকলে আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আপনি রূপে সুপে সব দিক দিয়ে মানুষ হতে পারি, কিন্তু প্রকৃত মানুষ হতে পারি না। আমি আপনি যখন মানুষের কাতারে থাকবো তখন আমার আপনার দাম আল্লাহর আদালতে বেশি থাকবে, আর যখন আমি আপনি মানুষত্বতা থেকে দূরে চলে যাব তখন আমার আপনার দাম কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট। আদব এত দামি সম্পদ, আদব এমন দামি একটা সম্পদ, এত দামি আল্লাহ তাআলা আদবরে কেন দান করছেন? আদব সবার কপালে এই গুণ অর্জন করা সম্ভব হয় না। আমার আপনার ভিতরে যদি আদব না থাকে আমি আপনি সমাজে চলাফেরা করতে পারবো না। আমার আপনার ভিতরে যদি আদব না থাকে আমি আপনি লেখাপড়ার জিন্দেগিতে কামিয়াব হতে পারবো না। হর হালতে বান্দা তুমি যদি কামিয়াব হতে চাও তাহলে আদবের মতো গুণকে ঢুকাও। আদবের ভিতরে যদি তোমার আদবের মতো গুণ তোমার ভিতরে না ঢুকাইতে পারো, আল্লাহর কসম তুমি কোনোদিন সফল হতে পারবা না। এখন আসুন আমরা জানি কোরআনের আলোকে আদব তথা শিষ্টাচার কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আদব তথা শিষ্টাচারের বয়ান করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদব তথা শিষ্টাচারের বয়ান করিয়া আমাদেরকে কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 199 নং আয়াতে ইরশাদ করেন, খুযিল আফওয়া, খুযিল আফওয়া, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো। কারণ ক্ষমার নীতি এমন একটা নীতি, ক্ষমার গুণ এমন একটা গুণ, ক্ষমার আদব এমন একটা আদব, এমন একটা শিষ্টাচার। ক্ষমার গুণের দ্বারা যেই বিজয় অর্জন করা যায়, প্রতিশোধ নামক বিষয়ের দ্বারা এমন বিজয় অর্জন করা যায় না। এজন্য তুমি খুদিলা আফওয়া, ক্ষমার নীতি গ্রহণ করো। ক্ষমার দ্বারা মানুষের যে ভালোবাসা অর্জন করা সম্ভব, প্রতিশোধ নামক আগুন দ্বারা এটা সম্ভব না। তোমার ভিতরে প্রতিশোধের আগুন দাও দাও করে হাঙ্গামা দাঙ্গামা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ক্ষমার নীতি যখন তোমার কাছে আসবে দেখবা সব জিনিস অতি সহজেই সব কিছু যেন নিষ্ঠুর হয়ে যায়, সব কিছুই যেন প্রতিশ্রুলন পাবে, সব জিনিস সুন্দরভাবে সমাধান হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। নির্ভেজাল একটা গুণের নাম হলো ক্ষমা। নির্ভেজাল একটা গুণের নাম কি? ক্ষমা। আল্লাহ বলেন ক্ষমার গুণ আমি বান্দা পছন্দ করি, ক্ষমার গুণ আমার নবী বড় পছন্দ করেন। ক্ষমার গুণ আমি আল্লাহ, ক্ষমার গুণ আমার নবীর। সুতরাং উম্মত হিসেবে নবী বলেন, ও উম্মতেরা তোমরা ক্ষমার গুণ গ্রহণ করো, কারণ ক্ষমার গুণটারে আমি নবী বড় মহব্বত করি, আল্লাহ বড় মহব্বত করেন। আল্লাহর মহব্বতের গুণের নাম হলো ক্ষমা, রসুলের মহব্বতের গুণের নাম ক্ষমা। সুতরাং উম্মত হিসেবে নবী বলেন কারো কাছ থেকে প্রতিশোধ নিবা না, তারে তুমি ক্ষমা করে দাও। নবী বলেন আমি তো কারো কাছ থেকে কোনোদিন প্রতিশোধ নেই নাই, বরং ক্ষমা করছি, ক্ষমা করছি। ক্ষমার গুণ আমার আল্লাহর। আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন ক্ষমাশীল। এ গোলাম তুমি কোরআন পড়তে থাকো আর কোরআন হাতে নাও, দেখো আমি আল্লাহ তাআলা শুধু ক্ষমার বয়ান করলাম। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, ওয়াল্লাহু গাফুরুন হালিম, ইন্নাকা গাফুরুর রহিম ওয়াফু আন্না ওয়াগফির লানা। আল্লাহ বলেন দেখো আমি আল্লাহ শুধু ক্ষমার বয়ান করি, ক্ষমার বয়ান করি। ক্ষমার গুণ আমি আল্লাহর তো পছন্দ। আমি আল্লাহ যখন আমার বান্দারে ক্ষমা করি এর চাইতে খুশি মনে হয় আমি আর কোন সময় হই না। আল্লাহ বান্দারে ক্ষমা করে যেই পরিমাণ খুশি হন, অন্য কোন ক্ষেত্রে তো খুশি হন না। নবী বলেন আমি কারো কাছ থেকে কোনোদিন প্রতিশোধ নেই না, বরং তারে ক্ষমা করে দিলাম। এজন্য নবীর সুন্নাত হলো, নবীর আদর্শ হলো, এ উম্মত তুমি কারো কাছ থেকে তোমার যদি কেউ অন্যায় ভাবে আঘাত করে থাকে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিবা না, তারে তুমি ক্ষমার গুণ দ্বারা মাফ